অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্নভাবে সরকারকে হেনস্থা করতে কোমর বেঁধে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিছুদিন আত্মগোপনে থাকলেও ধীরে ধীরে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। সরকারকে নাজেহাল করতে বিভিন্ন নিত্য নতুন পন্থা আঁটছে ক্ষমতাচ্যুত দলটি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নানা সময়ে নানা ইস্যু দাঁড় করিয়ে পেছন থেকে মদদ দিতে দেখা গিয়েছিল আওয়ামী লীগকে। সবচেয়ে বেশি তারা ব্যবহার করেছে ছাত্রদের। যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটেছিল তাদের, সেই ছাত্রদের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে ঢুকিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেখা গিয়েছে অসংখ্যবার। কিন্তু প্রতিবারই তাদের হতে হয়েছে ব্যর্থ। কিন্তু তাতেও হাল ছেড়ে না দিয়ে আবারও তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে ছাত্রদের। সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির ঘটনাকে তারা করেছে ইস্যু। রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতে নাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা। মঙ্গলবার 22 জুলাই উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের 6 দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়। রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আব্দুল নবী গ্রামের ভূঁইয়া বাড়ির আবুল হাশেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণ অভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতে নাতে ধরে পুলিশে হস্তান্তর করে। এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে এবং তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনী আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।